আশা করি বেহেশতের ময়দানেও আমরা ভাই ভাই হয়ে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনবো। বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ জেলার সম্মানিত আমির মন্ত্রীবাই একান্ত সাথী জনাব কাজী মাওলানা মুখলেসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলিম কেরাম, দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আমাদের দীর্ঘদিনের পুরাতন এক অভিভাবক আজকে আমার কারণে আমরা হবিগঞ্জ এবং মৌলভীবাজার এক সময় যিনি দায়িত্বশীল ছিলেন, আমরা যার হাতে গড়া কর্মী, আজকে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের সেই মহান শান্তিময় জায়গায় আল্লাহ যেন তাকে স্থান দেন, সবাই বলে আমিন। এবং ওনার পরিবারকে যেন ধৈর্য ধরার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ওনার যে কাজ উনি রেখে গেছেন, আমরা যেন সেই কাজকে আমাদের আমৃত্যু আমরা সেই কাজকে ময়দানে আমরা জীবিত রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সেই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা শুনবো। সুনামগঞ্জ জেলা জামাতের সম্মানিত আমির মাওলানা তুফাইল আহমদ খান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা ইতিমধ্যেই জেনেছি জনাব সিরাজুল ইসলাম মতলিব সাহেব তার মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অল্পক্ষণের মধ্যেই আমরা তার সালাতুল জানাজা আমরা আদায় করব। এই মুহূর্তে আমরা সবাই মিলে মন উজাড় করে আমরা দোয়া করছি মুহতারামের জন্য। আল্লাহ পাক যেন তার জীবনের দ্বীনের জন্য তিনি যে খেদমত দিয়েছেন, যে কাজ করেছেন ইকামতের দ্বীনের জন্য, এই এলাকার মানুষের জন্য যে সেবার কাজ করেছেন, এই সমস্ত কাজগুলো আল্লাহ পাক যেন কবুল করেন এবং জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী হিসেবে নসিব করেন। আমরা যতটুকু দেখেছি, আমরা অনেক ছোট থেকেই ওনাকে চিনতাম। যখন ছাত্র দায়িত্বশীল ছিলাম তখনও তিনি এই জেলার আমিরের দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন এই এলাকায় দায়িত্ব পালন করেছেন। ওনার দায়িত্বের প্রভাব শুধু মৌলভীবাজারে নয়, গোটা বিভাগেই আমরা অনুভব করেছি। তার একটুখানি মিষ্টি হাসি ইসলামী আন্দোলন বইটা যখন হাতে পেয়েছিলাম, ওনার জীবনের সাথে আমরা মেলানোর চেষ্টা করেছিলাম। দেখতাম যে যতদিন দেখা হয়েছে বিভিন্ন প্রোগ্রামে, ওনাকে আমি অনেক ছোট মানুষ, আগে সালাম দিতে পারিনি, তিনি আগে সালাম দিতেন এবং দোয়া করতেন, আমাদের জন্য দোয়া চাইতেন। এত অমায়িক ব্যবহারের, এত নরম মনের মানুষ আমরা খুব কমই দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুন এবং ওনার জীবন থেকে যে অনুপম শিক্ষাগুলো আছে সেগুলো যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো। মৌলভীবাজার যারা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মৌলভীবাজার কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেমের দিন জনাব অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহর যে বান্দার জানাজার নামাজ পড়ার জন্য হাজির হয়েছি। আপনারা সকলে তাকে জানেন, যিনি তার গোটা জীবন ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করেছেন। তার দীর্ঘ
বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছেন, তিনি ব্যক্তি হিসেবে অত্যন্ত ভালো ছিলেন। আমার মনে হয় যে এই শহরে বা এই জেলার মধ্যে কোনো মানুষ বলতে পারবে না যে তিনি কোনো সময় কোনো মানুষকে কষ্ট দিয়েছেন বা দুঃখ দিয়েছেন। সদা হাস্যোজ্জ্বল ছিলেন এবং অত্যন্ত গম্ভীর মানুষ ছিলেন। আমরা স্টুডেন্ট লাইফ থেকে তাকে দেখেছি। আল্লাহর বন্দা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা তার জন্য পরিবারের মাফিরত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মৌলানা কাউল কামিল মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহর দরবারে আমরা দোয়া করি, সকলে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, দেশ এবং প্রবাসে অনেকেই চলে আসছেন মসজিদের জানাজা শরীফ করতে। গুরুত্বপূর্ণ অনেকের কথা শুনলে আমাদের একটু ভালো লাগতো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা অনেকের গুরুত্বপূর্ণ কথা থেকে বঞ্চিত হচ্ছি। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা রাখবেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার সম্মানিত সভাপতি জনাব মাওলানা ফখরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যার জানাজায় উপস্থিত হয়েছি দেওয়ান সিরাজুল ইসলাম মুতলিকই এই মৌলভীবাজার জেলার প্রবীণ এক রাজনীতিবিদ মৌলভীবাজার জেলাবাসী হারিয়েছি। আমি মনে করি এই মুতলিকই শূন্যস্থান পূরণ করা আমাদের জন্য বড় কঠিন হবে। উনি সারাটি জীবন ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করেছেন। উনি অত্যন্ত নম্র এবং ভদ্র ছিলেন, ততটুকু আমি দেখেছি। আসলে আমরা উপস্থিতি যারা হয়েছি সবাই যদি এক একটা করে ওনার প্রশংসা করি, আমি মনে হয় তার শেষ হবে না। উনি আসলেই অত্যন্ত প্রশংসার যোগ্য ছিলেন। আমরা রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, আল্লাহ তাআলা যেন তাকে সসম্মান দিয়ে জান্নাতুল ফিরদাউস আল্লাহ যেন তাকে নসিব করে, আমরা বলি আমিন। এবং তার রেখে যাওয়া যে আমানতটুকু বাকি দায়িত্বশীল যেন সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন, আমরা সেই কামনা করি। এই কথাটুকু বলি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত কথা শুনব জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক সম্মানিত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিজান ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সামনে যে মুদ্রা জনাব সিরাজুল ইসলাম সাহেব, তাহলে আমি ছাত্র জীবন থেকে আমি সেই ব্যক্তিগতভাবে তাই নম্র ভদ্র অমায়িক মানুষ আসলাম। দীর্ঘদিন রাজনীতি করছি, মানুষের সাথে অত্যন্ত সুসম্পর্ক আছে। আজকে মৌলভীবাজারের একজন প্রবীণ মুরব্বী, একজন অভিভাবক আমরা অন্তরে মহান আল্লাহ তাআলা হুকুম হয়েছে তাই আজকে গেছে গিয়ে তাদের অনেক কাজ আছে, বাকি যারা আছেন তারা কাজ করবা। আমি তার সম্বন্ধে একটু বলতাম চাই। আমি তাই রাজনীতি করে অন্য কোনো মানুষ। আমরা দেখছি রাজনীতিক বিভিন্ন সমস্যা যখন হয়, বিভিন্ন প্রবলেম হয়েছে, সিরাজুল ইসলাম সাহেব তাই আগেই আইসই এবং সবসময় চাইছেন শান্তি শৃঙ্খলা মৌলভীবাজার জেলায় সবসময় বিরাজমান তার শান্তি শৃঙ্খলা বজায় থাক। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো তার ভালো আমল ছেলে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করতা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের পক্ষ থেকে সমস্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের উপস্থিত ছিলেন। আমি আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা শুনব মসজিদে দীর্ঘদিনের সাথী বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলার সাবেক সেক্রেটারি, সিলেট জেলা সম্মানিত নায়িকার আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعلى من تبعه بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. আজকের জানাজায় উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত আমার একান্ত প্রিয় মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ের সর্বস্তরের জনসাধারণ, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় জনাব সিরাজুল ইসলাম মতলব ভাই আজকে দুনিয়ার সফর শেষ করে বিদায় নিয়েছেন। কিছুক্ষণ পর আমরা তাকে দাফন করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সিরাজুল ইসলাম মতলব ভাইয়ের কথা সম্পর্কে আমার স্মৃতিচারণে অনেক সময়ের প্রয়োজন, এই 2-1 মিনিটে সব বলা যাবে। আমি ওনাকে দেখেছি, আমাকে পরিচালনা করেছেন শুধু ভাই হিসাবে নয়, শুধু দায়িত্বশীল হিসাবে নয়। আমি বিবাহের আগেই মৌলভীবাজার এসেছিলাম, সেক্রেটারি দায়িত্ব পেয়েছিলাম আমার বিয়ের আগে। আলহামদুলিল্লাহ সে সময় ওনার বড় ছেলেকে যেভাবে মহব্বত করতেন আমি ফিল করেছি, প্রতিটি মুহূর্তে তিনি আমাকে সেভাবে ব্যবহার করেছেন, সেভাবে আচরণ করেছেন, আমার সাথে সেভাবে উনি মহামেলা করেছেন। তোমাদের বন্ধুবান, আমার মনে হয় আমার জানা মতে কোন সময় মতলব ভাই সম্পর্কে কোন ব্যক্তি কোন কমপ্লেন করেছে এই ইতিহাস নাই। ইতিহাসে এই কথাটা কোন সময় পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি আশাবাদী আল্লাহর উপর আল্লাহ এই 9 বান্দাকে মাফ করে দেবেন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকাম দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি একটা অনুরোধ করবো, এটা আমার জন্য যারা শহীদের সকলের জন্য। আসল মতলব ভাইয়ের ছোট ছোট অনেক আমল, ছোট ছোট সুন্দর সুন্দর আকর্ষণীয় আচরণ গুলো আমরা যেন আমাদের জীবনে, আমাদের সন্তানদের জীবনে, আমাদের পরিবারের জীবনে যেন আমরা সেগুলো কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয়, আমাদের সকলকে মাফ করে দেন। সকলের কাছে দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের হৃদয়ের মনে কোথায় যে সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু প্রতিনিধিত্বমূলক কথা রাখছেন ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর শাখার সম্মানিত সভাপতি ভাই তারেক আলী। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। আজকে আমরা যে মাইয়াতে জানাজায় উপস্থিত হয়েছি ওনার ব্যাপারে আমি খুব বেশি কথা বলতে পারবো না। আজকে যেমন নামাজের পরে সালাম ফিরিয়েছি বাম দিকে, আমাদের শিক্ষিত মতলব ভাই চেয়ারে নেই। আর এই মসজিদে নামাজ পড়লে আমাদের সেই মতলব ভাইকে পাবো না। আমাদের আনন্দ শেষ হয়ে গেছে। এদের নামাজের পরে মতলব ভাইয়ের বাসায় অনেক যাওয়া হবে, কিন্তু মতলব ভাইকে আমরা আর পাবো না। আমরা কখনো হচ্ছে গিয়ে মতলব ভাইকে রাগ করতে দেখিনি। সংগঠন পরিচালনায় অনেক কঠিন সময় গিয়েছে। মন্ত্রী ভাইয়ের কাছে গেলে একটি শান্তি পাওয়া যেত, বা এই যে নসিয়াগুলো আমাদেরকে দিতেন, আমরা শিয়ালকে ময়দান পরিচালনা করতাম এবং সকল সমস্যাগুলো সমাধান হয়ে যেত। আমরা দেখতাম নামাজে একজন মুসলিমের জন্য ভাই চাতক চাকির মতো তাকিয়ে আছে। আমরা প্রায় সময় মসজিদে নামাজ পড়তাম, একজন মানুষ হলেই ভাই মতন সমাজে সাহেব নামাজ শুরু করে আমরা ভাইয়ের চেয়ারটি একদিন দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু ভাই হচ্ছে কি আমাদেরকে সেই সুযোগটুকু দিতেন না। আমরা এখানে উপস্থিত সবার কাছে শুধু এটি বলবো, আমাদের প্রিয় মন্ত্রীটা কিন্তু বয়সে উনি হচ্ছেন আমার দাদার বয়সে হবে। ভালোবাসার জায়গাটা এরকম ছিল যে আমরা মন্ত্রী চাচা না বলে ভাই মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আমাদের সেই একটুখানি মিষ্টি আসে প্রিয় ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। আপনারা সবাই উপস্থিত হয়েছেন, ছাত্র শিবিরের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,
মন্ত্রী ভাইয়ের হাতের গড়া সংগঠনের দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলার বর্তমান আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী ভাই এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজায় উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম, ওলামায়ে কেরাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংগঠনের কেন্দ্রীয় জেলা অঞ্চলের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের যার জানাজায় আমরা সমবেত হয়েছি তিনি মৌলভীবাজারের ইসলামী আন্দোলনের একটা পথবৃক্ষ। বিশেষ করে আমার সাংগঠনিক জীবন, ছাত্র জীবনে এখানে যে সময় কাটিয়েছি, ছাত্র জীবন এবং জামাত ইসলামের এই আন্দোলনের যে সময়টা, দয়ের অবস্থায় তিনি আমার একজন সাংগঠনিক অভিভাবক ছিলেন। এর পাশাপাশি তিনি আমার ব্যক্তিগত এবং পরিবারের একজন অভিভাবক ছিলেন। তিনি দায়িত্ব পালন করেছেন সকল ক্ষেত্রে, সকল সময়ে, সুখের সময়, দুঃখের সময়, কষ্টের সময়। আমরা যখন দীর্ঘ সময় জেলে ছিলাম, প্রতি সপ্তাহে তিনি আমাদের খোঁজ খবর দিয়েছেন। তিনি আজকে ইন্তেকাল করেছেন, তিনি আজকে দুনিয়ার সফর শেষ করেছেন। আজকে থেকে তিনি আখিরাতের দীর্ঘ সফরের যাত্রা শুরু করছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আখিরাতের প্রত্যেকটি কাজ সফলভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক আল্লাহর বান্দাকে দান করেন। এর পাশাপাশি তিনি দীর্ঘদিন এই জেলায় দায়িত্ব পালন করেছেন। মৃত্যু পর্যন্ত আন্দোলনের সাথে সক্রিয় থেকে তিনি ভূমিকা পালন করেছেন। সংগঠনের একজন দায়িত্বশীল হিসাবে, আমি সংগঠনের একজন প্রতিনিধি হিসাবে সংগঠনের সকল ভাইদের প্রতি, রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি এবং যাদের সাথে তিনি চলাফেরা করেছেন তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, চলতে ফিরতে কথাবার্তায় যদি কোনো ধরনের দুঃখ কষ্ট দিয়ে থাকেন আল্লাহর হাতে আপনারা সকলেই মাফ করে দিবেন। এর পাশাপাশি আমরা যেভাবে সুতাহত, তার পরিবারের সকল সদস্যরাও তাদের পিতাকে, অভিভাবককে হারিয়ে তারা সুতাহত, এই সুখ স্বতন্ত্র পরিবারের সমবেদনা আমরা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বিশেষ করে ওনার ইন্তেকালের খবর শুনে জেলা এবং কেন্দ্র থেকে যারা কষ্ট করে এসেছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট নেতৃবর্গ, ওলামায়ে কেরাম, আমরা কৃতজ্ঞ। আপনাদের সকলকে আমরা জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মতলিব ভাই দেশ এবং প্রবাসের সমানুভূমিক সকলের নিকট গ্রহণযোগ্য সম্মানিত ছিলেন। প্রবাস থেকে অনেকেই এসেছেন। মতলিব ভাই স্মৃতিচারণমূলক কথা বলার অনেকের আগ্রহ আছে। আমরা শুধু প্রবাস দায়িত্বশীলদের মধ্য থেকে সম্মানিত সুলতান আহমদ ভাইকে সংক্ষিপ্ত কিছু কথা রাখার জন্য অনুরোধ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের মোহতারাম সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি জনাব মিয়া মোহাম্মদ গোলাম পরার ভাই আমাদের সামনে এসে হাজির আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কথা বলা খুব কঠিন। মতলিব ভাইকে 85 সাল থেকে যে কয়দিন দেখার সুযোগ হয়েছে, ওনার সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে, কোন একটা সময় মানুষের চেহারা কালো হয়, কিন্তু কঠিন পরিবেশে ওনার সাথে থাকার সুযোগ হয়েছে। একটা সেকেন্ডের জন্য তার চেহারা অমলিন কালো দেখতে পাই। বলা খুব কঠিন, শুধু বলবো আমরা একজন অভিভাবককে হারিয়েছি। শুধু বলবো যে বিপদে যখন সান্ত্বনার জন্য একটা হাসি দরকার ছিল, সেই হাসিকে হারিয়েছি। আমাদেরকে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলবো আমরা আসুন, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন। উনি যেভাবে আমাদেরকে হাসি দিয়ে সান্ত্বনা দিতেন, আমাদের অভিভাবকদের দায়িত্ব নিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে ওনার মেহমানদারির দায়িত্ব নিয়ে নিন।
আর আমরা বলবো, আমরা যারা এখানে এসেছি আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, আমাদেরকে চলে যেতে হবে, আমাদের কিছু নিতে হবে, তার জন্য যাতে আমরা প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ। সবশেষে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতৃহারা, সন্তানহারা এই পরিবারের যারা আছেন তাদেরকে সবরে জামিল ধারণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দেওয়ানশাহ ইসলাম মদ্দি ভাইয়ের একান্ত সাথী বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলার সাবেক সম্মানিত আমির জনাব আব্দুল মান্নান ভাই সংক্ষিপ্ত কিছু কথা রাখছেন। আজকের জানাজায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, কেন্দ্র, অঞ্চল, জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে আগত জামাত নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, ব্যবসায়ী ভাইরা এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অভিভাবকের জানাজায় উপস্থিত হয়েছি, তিনি সবার কাছে পরিচিত। ওনার হাসি মাখা মুখখানি সবাই চিনেন এবং জানেন। তো আমি ওনার আন্ডারে ওনার সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, জেলা সেক্রেটারির। উনি জেলা আমির ছিলেন। আমাদের এই ভাইয়ের যে আচার আচরণ, ওনার যে ব্যবহার, ওনার যে সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা, এর মাধ্যমে মৌলভীবাজার জেলা জামাতের অগ্রগতি শুরু হয়েছিল। এর ধারাবাহিকতায় সংগঠন আজকে শাখা প্রশাখা ফুল ফলে সুশোভিত হয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই পর্যায়ে পৌঁছেছে। উপস্থিতি আমি আর কথা বলে, উনি আল্লাহর গুলাম হিসাবে উনি অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর গুলাম হিসাবে আল্লাহর কাছে খাতা কুসুরি করা স্বাভাবিক। আল্লাহ যাতে নিজ দয়া করে উনাকে মাফ করে দেন, উনার পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে মাফি চাবো। এবং উনার জীবনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য উনি নিরলসভাবে কাজ করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তার এই কাজকে কবুল করে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। এবং উনার যে ছেলে মেয়ে, 10 জন ছেলে মেয়ে, প্রায় সবাই প্রবাসে, একজন ছেলে দেশে বর্তমানে এসেছে, আরো 3 জন ভাইরা যারা আছে এখনো ভাইরা, তারা যাতে সবর ধৈর্যের আল্লাহ তৌফিক দান করেন। আমি পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং আমরা যাতে পরকালের সামানা জোগাড় করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, নিম্ন অবস্থায় যাতে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই কামনা করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সময় অত্যন্ত কম, এ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ছিলেন মহানগরী জামাতের সম্মানিত আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ভাই আমাদের দেশের কথা রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের যে অভিভাবককে হারিয়েছি তার সম্পর্কে আপনারা সকলেই শুনেছেন। আমি আর নতুন করে রিপোর্ট করতে চাই না। আমাদের ঢাকা থেকে মোহতারাম সেক্রেটারি জেনারেল এসেছেন, ওনার কথাগুলোই আমরা শুনবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কবরের সওয়াবকে সহজ করে দেন। সবাই বলি আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবরের সাথে বেহেশতের দরজা খুলে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন কবরের মধ্যে বেহেশতের লেবাস পরিয়ে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে যেন অনেক দূর পর্যন্ত প্রশস্ত করে দেন। তাকে যেন কাল হাসরের ময়দানে তার ডান হাতে নামায় আমার নামা দান করেন, এবং তার রূহকে যেন আলে ইল্লিনে স্থান দেন। শহীদগণ, সিদ্দিকগণের সাথে তার হাসর নসিব হয়, এই দোয়াটুকু চেয়ে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,
দেওয়ানশাহ ইসলাম মসজিদ ভাইয়ের দীর্ঘদিনের সাথী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা সেলিম উদ্দিন ভাই সংক্ষিপ্ত কিছু কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই জানাজা পূর্ব এই আলোচনায় উপস্থিত আমাদের জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব, জামাত ইসলামীর পৌর সিলেট বিভাগের দায়িত্বশীল বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত আমাদের প্রিয় নেতা জনাব সিরাজুল ইসলাম মসজিদ সাহেবের যারা গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী যারা এখানে এসেছেন। যেমন সিরাজুল ইসলাম মসজিদের সাথে আমার পরিচয় 1989 সাল থেকে। আমি যেদিন ওনার বাসার সামনে ওনার সাথে মিলিত হই, আমার এটাই ছিল প্রথম সাক্ষাৎ। কিন্তু মনে হয়েছে ওনার সাথে আমার 10 বছর আগে থেকে পরিচিত। তার মধ্যে আমার একটা মোহিনী শক্তি ছিল, অ্যাট্রাকটিভ শক্তি ছিল। কারোর সাথে যখন মিশতেন, এটা আগে আর মিশছেন কিনা কিংবা এটা প্রথম কিনা বোঝা যেত। আর এমন একটা প্রশস্ত হৃদয় ছিল, তার পবিত্র চেহারার দিকে তাকালে হৃদয়ে একটা প্রশান্তি অনুভব হয়েছে। সদা মুচকি হাসিছিলেন, এটা বইও লিখেছিলেন, একটুখানি মিষ্টি হাসি ও ইসলামী আন্দোলন। এটা তার বাস্তব জীবনের প্রতিফলন, তার জীবন যা এই বইতে তিনি তাই লিখেছেন। তার যে ভদ্রতা, তার যে মার্জিত স্বভাব, এত বড় মাপের একজন জামাত ইসলামীর নেতা ছিলেন, কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য ছিলেন, জেলা আমির ছিলেন, কিন্তু ছোট বড় সবার সাথে একেবারেই আপন করে নিতেন। মানুষকে কষ্ট দেওয়া কি জিনিস সেটা বোধহয় তিনি জানতেন না। কাউকে কোনোদিন কোনো একটা কটু কথা বলেছেন, আমার কাছে মনে হয় তার দিকে তাকালে কেউ এটা মনে করবে না যে কারোর সাথে। তার বাচ্চাকে একদিন আমাকে গল্প করেছেন, আমরা 3 মাস একসাথে জেলেছিলাম। একবার মিথ্যা মামলায় তাকে আমি সহ মৌলভীবাজার জেলা কারাগারে ছিলাম। তো বললেন যে তার এক ছেলেকে তিনি মারতে গিয়েছিলেন, মারবেন না, জাস্ট একটু শাসন করতে গিয়েছিলেন, তখন তিনি কেঁদে দিয়েছিলেন। মানে এরকম একজন দয়ালু মানুষ তিনি ছিলেন যে কাউকে মারবেন, গালি দিবেন, কাউকে কটু কথা বলবেন। আমার মনে হয় তার জীবনের সাথে আমি মাঝে মধ্যে সূরা ফুরকানের শেষ রুকু মিলাইলে দেখি যে একেবারে হুবহু প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই সূরার প্রথম রুকু পুরাটা মিলাইলে মসজিদ ভাইয়ের জীবনের প্রতিটা পদক্ষেপ মনে হয় যিনি তিনি কোরআনের আলোতে চলতেন। কোরআনের একজন বাস্তব কর্মী ছিলেন, প্রতিচ্ছবি ছিলেন। তার সম্পর্কে বলে এত সংক্ষেপে শেষ করা যাবে না, যেহেতু আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল আছেন, যদি কথা বলবেন আমির জামাতের পক্ষ থেকে তিনি এসেছেন। আমি তার কাছে অনেক কিছু শিখেছি। একবার রাস্তায় দাঁড়িয়ে রিক্সাকে ডাকছিলাম, একটু দূরে হাঁটাচ্ছিলাম ওনার বাসার সামনে থেকে। আমার পিছন থেকে ধরে বললেন যে রিক্সাওয়ালা কিন্তু মানুষ, আমাদেরকে আরো সুন্দর করে খোঁজ করতে হবে। তার কাছ থেকে বহু কিছু শিখেছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তার সুখ-শান্ত পরিবারকে তৌফিক দান করুন। তারপরে আমাদের যে দায়িত্ব আমরা পালন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বাকি সময় তার রহমতের ফেরেশতাকে তার সঙ্গী বানাইয়া তাকে আল্লাহ তাআলা জান্নাতের সাথে তার সংযোগ স্থাপন করে দেন। আল্লাহ কাছে সেই দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এসেছেন, অনেকে আমরা কথা বলার থেকে বঞ্চিত হচ্ছি। সংক্ষিপ্ত কিছু কথা রাখবেন জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক সাবেক মেয়র জনাব অ্যাডভোকেট ফয়জুল করিম। ধন্যবাদ সাহেব। আসসালামু আলাইকুম। আমার সদস্য সচিব আব্দুল রিপন এখানে আছেন, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে। সিরাজুল ইসলাম মসজিদ সাহেব একজন কমারির ভদ্রলোক মানুষ ছিলেন। আমরা বলি এই কারণে, আমার জানা আছে আমরা ওনার সাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা দেখেছি কিভাবে শান্তিপূর্ণ আন্দোলন করতে হয়। আমি এগুলা নিজে থাকি।
এত ভদ্রলোক, ইমানদার মানুষ, পরেজগার মানুষ এবং নেতৃত্ব দানকারী একজন আমলদার মানুষ। দুনিয়াবী জীবনে আমরাও উনার পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন উনার কাছে উনাকে ব্যর্থ নসিব করেন। আল্লাহ, আমি এই কামনা করি, যেহেতু সময় কম আমি আর বলছি না, অনেক কিছু বলার আছে উনার সম্বন্ধে, কিন্তু বলতে পারছি না। আল্লাহ যদি হুকুম হয় পরবর্তীতে বলবো। আল্লাহ উনাকে ব্যস্ত নসিব করুক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অনেক নেতৃবৃন্দ এসেছেন। আব্দুল্লাহ হারুনদার দূর থেকে এসেছেন, জানান আছেন ভাই এসেছেন, অনেক মাদ্রাসার মুহতামিম বৃন্দ এসেছেন। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব মিয়া মোহাম্মদ গোলাম ফরওয়ার্দ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. আমাদের একজন প্রিয় সাথী, বয়সে আমার অনেক মুরব্বী, সিলেট তথা মৌলভীবাজার বাংলাদেশের গোটা ইসলামী আন্দোলনের প্রতীকের অত্যন্ত প্রিয় মানুষ, অনুস্মরণীয় অনুকরণীয় একজন ব্যক্তিত্ব জনাব সিরাজুল ইসলাম মতলিবের জানাজায় আমরা উপস্থিত হতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে আবারও সবাই এই কারণে শুকর আদায় করব যে আল্লাহ তাআলা একজন নেক বান্দার জানাজায় দোয়ায় শরীক হতে আমাদেরকে তৌফিক দিয়েছে। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, এই জেলার কৃতি সন্তান, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান আসতে চেয়েছিলেন। এই খবর পাওয়ার পরপরই সন্ধ্যায় আমরা একটা প্রোগ্রামে ছিলাম, উনি অনুরোধ করলেন, এমন একটা প্রোগ্রাম ওনার আজকে যে আশা কোনো ক্রমেই ওনার জন্য অসম্ভব হয়ে পড়লো। আমাকে অনুরোধ করলেন, আমিও কেবল খুলনা থেকে এসেছি, ব্রিটিশ এম্বাসিতে একটা প্রোগ্রাম ছিল, বললেন যে আপনার একটু সকালে যেতে হবে আমার তরফ থেকে। ওনার অক্ষমতার কারণে আসলেও আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আমি এই বরকতময় মজলিসে আল্লাহ আমাকে হাজির করেছেন, আলহামদুলিল্লাহ। উনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন, মুসলিম ভাই সহ সবার জন্য দোয়া জানিয়েছেন। আমার আগে যারা কথা বললেন, এখানে আমাদের সব নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম আছেন, সিলেট, বৃহত্তর সিলেট তথা মৌলভীবাজারের মানুষজন যারা এখানে আছেন সর্বস্তরের, আমার মনে হয় যে এখানে ওনার সব বিষয়ে বলবার অবকাশ নেই। 2:30টায় জানাজার নির্ধারিত সময় ছিল। দায়িত্বের কারণে আমি একটা দুইটা কথা বলে আমার কথা শেষ করতে চাচ্ছি। আমাদের মুতলিব ভাইয়ের জীবন আর ইসলামী আন্দোলনের শিক্ষার মধ্যে এক অসাধারণ সমন্বয় ছিল, যা আমরা মানুষকে বলি তা আমাদের জীবনে খুব কমই প্রতিফলিত হয়ে থাকে, কিন্তু ওনার জীবনে আমরা বেশি প্রতিফলিত হতে দেখেছি, আলহামদুলিল্লাহ। সদাচার, বিনয়, ভদ্রতা, ধৈর্য, হাসিমুখ, ত্যাগ, মানুষকে আপন করে নেবার এক অসাধারণ, মোহনীয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব চরিত্রে উনি গুণান্বিত ছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে হাসরের দিনে কারা ক্ষমা পাবেন, তাদেরকে ক্ষমা করা হবে, এ সম্পর্কে যত হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে এই গুণটা খুব মৌলিক। যারা বেশি সফর করতে পারে, যারা মানুষের সাথে সদাচরণ করতে পারে, তার বিনিময়টা আখিরাতে তার জন্য বড় আমলনামা হিসেবে কারণ হবে। আমি মনে করি মহান আল্লাহ পাক আমাদের সিরাজুল ইসলাম মুসলিম ভাইকে মাফ করেছেন এবং জান্নাতের সৌভাগ্য তিনি নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। সকালে ওনার কফিলের কাছে আমি গিয়েছি, চেহারাটা দেখেছেন আপনারা সবাই, হাস্যোজ্জ্বল চেহারা, একজন জীবন্ত মুসলিম ভাই, মনে হচ্ছে এক নেক মানুষ যেন তাকিয়ে আছে। সন্তানদের সাথে কথা বলার সুযোগ হয়েছে।
ইতিহাসে ইসলামী আন্দোলন যে বই সেলিম ভাই বললেন বই আর ওরা জীবন এক, মানুষকে খুব আপন করতেন। এগুলো সাধারণ আমাদের মতো মানুষের পক্ষে এত অসাধারণ গুণ একটা ব্যক্তিত্বের মধ্যে লালন করা ধারণ করা খুব কঠিন ব্যাপার, কিন্তু মসজিদ ভাই সেটা ধারণ করেছে। ইসলামী আন্দোলনের চরম প্রতিকূলতার মধ্য দিয়ে অনেক ঝড় ঝাপটা মামলা শাহাদাত খুন খারাপি ফাঁসির কত মঞ্জিল পার হয়েছে, কিন্তু তিনি কিন্তু কখনো বিচলিত হন। তার দিকে তাকিয়ে এই অঞ্চলের মানুষ ইসলামী আন্দোলন কর্মীরা কিন্তু আন্দোলন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সাহস পেয়েছে। তিনি ছিলেন সোর্স অফ ইন্সপিরেশন, আমাদের প্রেরণার উৎস তিনি ছিলেন। অনেকেই বলেছেন আমরা অভিভাবককে হারিয়েছি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ এত মানুষের সাক্ষী, এত মানুষের সুধারণা যার প্রতি, তুমিও তার প্রতি আল্লাহ তোমার রহমত বর্ষণ করে তাকে তুমি ক্ষমা করে দাও। আমার প্রিয় ভাইরা, একটা মানুষের জানাজায় যখন আমরা শরীক হই তখন দুইটা জিনিস আমাদের ভাবতে হয়। একটা হলো যিনি চলে গেলেন তার কিসে লাভ, তাই আমাদের করা উচিত। আর একটা হলো আমরা যারা জানাজায় এসেছি আমাদের লাভ, কেন আমরা দূর দূরান্ত থেকে আসলাম, বিনা কারণে আমরা আসি। দুইটা লাভ। তো আমার মুসলিম ভাইয়ের লাভ কিসে? আল্লাহ তাআলা যদি মাফ করে দেন, ক্ষমা করে দেন, তার কবর থেকে সমস্ত মঞ্জিল গুলো যদি সহজ হয়ে যায়, জান্নাতুল ফিরদৌস তার জন্য হয়, এটি তার জন্য লাভ। জানাজায় আমরা এসেছি, জানাজা হচ্ছে একটা দোয়া, আমরা সবাই তার জন্য দোয়া করবো। নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক কোন বান্দার প্রতি খুশি হয়ে গেলে অনেক নেকির বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহকে বদলাই দিতে পারে। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। আর নেকির কাজও তিনি দুনিয়া থেকে করেছেন। ওই হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, কোন মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন তার থেকে আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, আমল আর থাকে না, ইল্লাহ তাআলার তিনটা জিনিস থাকে। আও সাদাকাতুন জারিয়া, আও ইলমুন ইনতাফাউ বিহি, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তিনটা জিনিস, সাদাকা জারিয়া সবাই আমরা বুঝি এমন কোরবানি, এমন দান, এমন খাতে অর্থ ব্যয়, এমন কাজ তিনি চলে গেলে ওটা মানুষের জন্য সেই নেকি এবং কল্যাণের তারা অপহরণ থাকে, এটাকে বলে সাদাকা জারিয়া। আর ইলমুন ইনতাফাউ, উপকারী শিক্ষা, উপকারী জ্ঞান, দিনের জ্ঞানের চেয়ে তো কোনো উপকারী জ্ঞান নাই। জীবনটা দিয়ে তিনি মানুষের জন্য কল্যাণের জ্ঞান, কল্যাণের শিক্ষা তিনি দিয়েছেন। আর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। তো আমি এই তিনটা হাদিসের সাথে তিনটা অংশের সাথে মিলিয়ে দেখি যে আমার ভাই এই তিনটা আমলই দুনিয়া থেকে পড়ে গেছে। আল্লাহকে বলবো, দুনিয়াতে তার আমল বন্ধ হয়ে গেল, আল্লাহ তুমি কবর থেকে তার এই সব তিনটা আমল তার জন্য তুমি জারি করে দাও। আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই তার জন্য। আর আমাদের লাভ কি? আমাদের লাভ হলো এরকম একটা দিন, একটা সময় আমার জন্য অপেক্ষা করছে। যেমন একটা তারিখের আমরা অপেক্ষা করছি, যখন মৃতদেহের কাছে আমরা দাঁড়াই, চেহারার দিকে দাঁড়াই, কবরটা যখন সামনে আসে, তাকে যখন আমরা কবরে নামাই, একটা লাশ, একটা মৃতদেহ দেখলে চেহারা দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় এরকম একদিন আমাকেও এই পরিণতি বরণ করতে হবে। আমি বাড়িতে মরতে পারবো, হাসপাতালে পারবো, শত্রুর হাতে নাকি গাড়ি চাপা পড়ে, না সাগরে নদীতে কোথায় আমার লাশ কেউ পাবে কিনা জানি না, জানলে আমার ভাগ্যে হবে কিনা তাও আমরা কেউ বলতে পারি না। কিন্তু এরকম একটা দিন আমার জন্য অপেক্ষা করছে। এই জন্য আমাদের লাভ হলো এই মৃত্যুকে সবসময় স্মরণ রাখা। এরকম একটা খাটিয়ার উপরে আমাকে উষ্ঠিত হবে। ওয়া কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবান মুআজ্জালা। নির্দিষ্ট করা আছে সে সময়টা, সেই সময় সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইরা, কোন উপায় নেই, তাকিয়ে তার দিকে দেখলেই মনে হবে যে আমার জন্য যেরকম একটা সময় আছে, কিন্তু উদ্বেগের বিষয় হলো সেই সময়টা কখন তা আমার জানা নেই। এখন তো পরে, 1 মিনিট পরে, 1 দিন পরে। এই জন্য আমাদের শিক্ষা হলো মুসলিম ভাই থেকে, যে কোনো মৃত্যু থেকে, যে কোনো কবর থেকে, যে কোনো জানাজা থেকে আমার শিক্ষা হলো আমি যেন প্রতিটি মুহূর্ত আমার শেষ মুহূর্ত মনে করে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য নেক আমল দ্বারা নিজেকে প্রস্তুত রাখি। হারাম খাবো না, গোলা করবো না, ফরজ ওয়াজিব তরক করবো না। আমার সালাত, পর্দা, পরিবারকে দ্বীনের উপরে রাখা, জীবনের, সমাজের, পরিবারের রাষ্ট্রে আল্লাহ তাআলার দ্বীন
মানায় এবং কায়েমের জন্য জান মাল নিয়ে চেষ্টা করে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল, যে কাজটা তিনি করে গিয়েছেন। আমরা যদি মতলিব ভাইয়ের কফিন দেখে, চেহারা দেখে এই শিক্ষা আমরা দিতে পারি, এখান থেকে জানালে করে বাড়ি চলে যাবো, কিন্তু ওয়াদা করে যাবো আমি আর হারাম খাবো না, সুদ খাবো না, জেনা বিচার করবো না, অপচার করবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ভরত ছাড়বো না, সব নামাজি শেষ নামাজ, সব খানা শেষ খানা, সব ঘুম শেষ ঘুম। এরপরে আমি সময় নাও পেতে পারি। এই ফিলিংস, এই অনুভূতি নিয়ে যদি আমরা এখান থেকে যেতে পারি, অঙ্গীকার করতে পারি, তাহলেই এই জানাজাতে আমার লাভ হলো, নাকি বলেন? তা না হয় আমার কোনো লাভ নেই। কষ্ট করে সিলেট থেকে, নানান জেলা থেকে, দূর দারাজ থেকে আমরা এসেছি। এই জন্য মাইয়েতের লাভ, আমাদের লাভ, এই দুটা কথা স্মরণ রেখেই আমরা জানাজা থেকে বিদায় নেব। আমি আবারও আপনাদের সকলকে কেন্দ্রীয় জামাতের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে মোবারকবাদ জানাই, স্বাগত জানাই। আমাদের প্রিয় ভাইকে দোয়া করার জন্য আপনারা এসেছেন। তিনি জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ছিলেন, জেলা আমির ছিলেন, তার অনেক সঙ্গী সাথীর এখানে আছেন, আর অনেক কিছু লেগেছে। আল্লাহ সকলকে যেন মাফ করে দেন। আমি আপনাদের নিজের জন্য, আমি আমার জন্য দোয়া কামনা করি। আমাদের মরহুমের শোকাহত পরিবার, স্ত্রী, সন্তান, অনেকে প্রবাসে আছেন, আসতে পারেন নাই, যারা কষ্টে ভেঙে পড়ার কথা। এই বয়সে ওনার স্ত্রীও বেশ অসুস্থ। সকালে কথা হলো, দুজনের একজনকে এ বয়সে হারালে তাদের জীবনের সামনে একটা মহাসাগর মনে হয়, কি করে বাকি দিনগুলো কাটবে। আল্লাহ তাআলা আমাদের বোনকে সাবরের জামিল দিয়ে তার হৃদয়কে প্রশান্ত করুন, এই দোয়া করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দেওয়ান শাহ ইসলাম মতলবের পরিবারের পক্ষ থেকে ওনার বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান আজ সকালেই সে দেশে আসছে। পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত কথা রাখছেন। পরিবারের সকলের সম্মতির ভিত্তিতেই সংগঠনের পক্ষ থেকে মোহতারাম সেক্রেটারি জেনারেল আজকের জানাজার নামাজে ইমামতি করবেন। এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে সর্বশেষ দুটি কথা রাখছেন মতলবের বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের অভিভাবক, ঢাকা থেকে আগত সেক্রেটারি জেনারেল জনাব জিয়া গোলাম ফরওয়ার্দ চাচা, আগত নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং ভালোবাসবেন আমার পিতার উপরে কোনো অভিযোগ নাই। আমরা সাক্ষী, আমরা 10 ভাই বোন, উনি বড় করেছে, উনি কখনো আমাদের আঘাত করেননি, কোনোদিন উঁচু বাক্যের কথা বলেননি, কোনোদিন নির্দেশ দেননি। উনি এভাবে বলতেন, নাই তুমি এটা করো, উনি এভাবে বলতেন তোমাকে এটা করলে ভালো হয়। এভাবে আমাদের তিনি করে তুলেছেন। উনি যখন বাড়ি থেকে বের হন, তখন ক্লাস 8-এ ছাত্র। ওনার বড় ভাই আমার চাচা, ওনার ইংরেজির বড় ভাইয়ের দাওয়াতে, উনি তখন ঢাকায় আলিয়ার ছাত্র ছিলেন, ওনার দাওয়াতে সংগঠনে দাওয়াত পেয়েছিলেন। সেই ক্লাস 8 থেকে তিনি শপথ নিয়েছিলেন। গতকাল মৃত্যুর আগ পর্যন্ত তিনি শপথে করলেন। আপনারা সহযোগী এবং ওনাদের কাছ থেকে অনেক কথা শিখেছেন, অনেক কথা বলার আছে। আমি একটি ওনার মনের জানতে যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকি, আপনারা কমান করে দিবেন এবং ওনার কাছে কাছে কোনো পাওনা থাকে তার কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে, এবং ওনার বার্জাত লাইভ আল্লাহ যাতে সুন্দর করেন এবং ওনাকে যাতে আখেরাতে সম্মানিত করেন। সবার নিকট দোয়া আসসালামু আলাইকুম। এই সম্মানিত উপস্থিতি আমরা আমাদের জানাজা শুরু হবে। মোহতারাম সেক্রেটারি জেনারেল আজকের এই বিশাল জানাজার নামাজে ইমামত করবেন।
জানাজা শুরু হচ্ছে। আমরা কাতার যথাসম্ভব সোজা করে দাঁড়াই, যথাসম্ভব কাতার সোজা করে দাঁড়াই। স্যান্ডেল যদি নিশ্চিত হওয়া যায় যে আমার স্যান্ডেলের নিচে কোনো নাপাকি নাই, তাহলে তার উপরে পা রাখা যায়, সন্দেহটাকে খুলে রাখাই ভালো। কাতার সোজা করি, কাতার সোজা করি। এখন জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত উপস্থিতি, মাদাস গ্রামের বাড়িতে মোহাম্মদপুরে দ্বিতীয় জানাজা হবে। জানাজা শেষ, আমরা সম্পন্ন হবে। এখন আমরা লাশ নিয়ে মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।